আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আজকের পর্বে আমরা বলেছিলাম যে আজকে আমরা প্রোডাক্ট আপলোড সম্পর্কে দেখব। বাট প্রোডাক্ট আপলোড দেওয়ার আগে WooCommerce-এর কিছু সেটিং রয়েছে, তাদের মেনু রয়েছে, এগুলো আমাদের আগে জানা উচিত। তো ইনশাল্লাহ আমরা সেই মেনুগুলো সম্পর্কে আমরা ফার্স্টে জানবো। জানার পর আমরা প্রোডাক্ট আপলোডিংয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের গত পর্বতে এই পর্যন্ত ছিল, অর্থাৎ WooCommerce-এর এই ড্যাশবোর্ডটা ছিল। ওয়েলকাম টু থিম জুরি দেখাচ্ছে এখানে, যেহেতু আমাদের ওয়েবসাইটের নামই হচ্ছে থিম জুরি। সো আমরা যদি একটু WooCommerce-এর বাম দিকে আসি, আপনারা অনেকে ড্যাশবোর্ডে চলে যেতে পারেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে WooCommerce ফাংশন আছে, অ্যান্ড দেন যদি আমরা হোমে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারি আমাদের যেই WooCommerce-এর যে ড্যাশবোর্ডটা আছে সেটা আমাদের সামনে আসবে। দেন আমরা যদি বামে দেখি, বামে অর্ডার অপশন রয়েছে। অর্ডার অপশনে যদি আমরা ক্লিক করি, এই অর্ডার অপশনটা হচ্ছে মূলত এমন একটা ফাংশন, অর্থাৎ আপনার কাস্টমার যখন আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করবে, তখন তিনি যখন ওই প্রোডাক্টে অ্যাড টু কার্ট বা বাই নাও বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করবে, তখন আপনার এই অর্ডার অপশনে, এই WooCommerce-এর এই যে অর্ডার অপশন আছে, এই অর্ডার অপশন থেকে আপনি সেই অর্ডারগুলো দেখতে পারবেন। দেন তারপরে রয়েছে কাস্টমার, অর্থাৎ আপনার যে কাস্টমারগুলো, আপনাদের যখন কাস্টমাররা আপনার প্রোডাক্টগুলো কিনবে, তখন WooCommerce-এর একটা ফাংশন রয়েছে যে সেটিং থেকে ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফাংশন, অর্থাৎ কেউ যখন প্রোডাক্ট কিনবে তখন ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন প্রোডাক্টটা কিনতে হবে। এতে করে কাস্টমার বা আপনার বেনিফিট কি, কাস্টমারের এটা সবচেয়ে বড় বেনিফিট অ্যাকাউন্ট থাকার। কেননা সে যখন অ্যাকাউন্ট থেকে এই অর্ডারগুলা কিনবে, তখন সে যখন তার পরবর্তীতে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে, তার যদি দরকার মনে পড়ে যে সে যে অর্ডারটা করেছে তার যদি ক্যান্সেল করার প্রয়োজন মনে করে, বা সে যদি সেটা দেখতে চায় যে প্রোডাক্টের বর্তমান প্রসেসিং অবস্থা কী, তো এটা সে করতে পারে অ্যাকাউন্ট থেকে। তো যাই হোক, এখানে মূলত আপনার কাস্টমাররা যখন অ্যাকাউন্ট করবে, সেই অ্যাকাউন্টে আপনি এখানে সব ডিটেলস দেখতে পারবেন, ইউজার, ডেট অফ রেজিস্টার, ইমেল, তারপরে অর্ডার, টোটাল স্পেন্ড, কান্ট্রি বা রিজিয়ন, কোন কান্ট্রি থেকে সে এসেছে, তারপরে আপনি তার পোস্টাল কোডটাও দেখতে পারবেন। কুপনটা হচ্ছে একটা ডিসকাউন্ট অপশন, অর্থাৎ আপনার কোনো একজন কাস্টমার আপনার প্রোডাক্ট বাই করবে, বাট আপনি এমন একটা অফার দিচ্ছেন যে 1,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনার 100 টাকা ডিসকাউন্ট থাকবে। তো সেটা আপনি কিভাবে করবেন, এখানে যদি অ্যাড এ কুপনে যদি আমরা ক্লিক করি, আপনার এখানে কুপন কোড দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি দিই এখানে থিম জুরি দিই, থিম জুরি 100। সো আমি এটা কপি করে রাখলাম। সো এখানে চাইলে আপনি ডিসক্রিপশন দিতেই পারেন, এটা অপশনাল রয়েছে। আপনি যদি এখানে না চান তাহলে আপনার এখানে ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে লেখা রয়েছে ডিসকাউন্ট টাইপ, আপনি কি ধরনের ডিসকাউন্ট দেবেন, ফিক্সড কার্ড ডিসকাউন্ট, নাকি ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, নাকি পার্সেন্টেজ ডিসকাউন্ট। অর্থাৎ পার্সেন্টেজ ডিসকাউন্ট মানে, অর্থাৎ আমি তো বললামই যে আপনি 1,000 টাকার যে ইয়েটা রয়েছে, 1,000 টাকার প্রোডাক্ট, এটার মধ্যে যদি আপনি 10% ধরেন, এখানে 10 লিখে দিলেন, কুপন অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম সে, তো এখানে পার্সেন্টেজ আপনি এখানে কুপনে কত টাকা আর কি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এখানে কুপন অ্যামাউন্টটা লিখতে হবে মূলত। সো এখানে যদি আমি দিই 100, অ্যান্ড এখানে তারপরের অপশনটা রয়েছে অ্যালাউ ফ্রি শিপিং, আপনি কি এই কুপনের সাথে কোনো ফ্রি শিপিং দিবেন কি না। সাধারণত কেউ ফ্রি শিপিং দেয় না, এটা কাস্টমারই মূলত বহন করে। শিপিং চার্জ 50 টাকা হতে পারে বা 100 টাকা হয়। এটা যদি আপনার ইচ্ছা যে আপনি তাকে ডিসকাউন্টে দিবেন, সাথে এই কুপনটা ব্যবহার করলে সে ফ্রি শিপিং পাবে, চাইলে এটাও দিতে পারেন। দেন এটা অ্যালাউ করতে পারেন যদি ফ্রি শিপিং দেন, আর যদি না অ্যালাউ করেন এটা ফ্রি শিপিং হবে না। তারপর রয়েছে কুপন এক্সপায়ার ডেট, অর্থাৎ আপনার যে কুপনের যে এক্সপায়ার ডেট রয়েছে, অর্থাৎ এই কুপনের একটা সময়সীমা থাকে। ফর এক্সাম্পল আপনার এই জানুয়ারি মাসটা জুড়েই এই কুপনের মেয়াদটা থাকবে। এই কুপনের মেয়াদটা জানুয়ারি যদি শেষ হয়ে যায় 2023, তাহলে এই কুপনের মেয়াদটাও শেষ হয়ে যাবে। ফর এক্সাম্পল আপনি দিতে চাচ্ছেন এই জানুয়ারিটা, বর্তমানে জানুয়ারির আজকে 13 তারিখ চলে। সো আমি এক্সপায়ার দিলাম 31। সো 31 তারিখ হচ্ছে এই কুপনের এক্সপায়ার ডেট, এটা অটোমেটিকলিভাবে তখন এক্সপায়ার হয়ে যাবে এটা সিস্টেম থেকে। এটা আপনার কোনো কিছু করা লাগবে না ম্যানুয়ালিভাবে। তখন এই কোডটা যদি কেউ ব্যবহারও করে, তখন কিন্তু এই ডিসকাউন্টটা কাজ করবে না। সো তারপর এখানে ইউজেস রেস্ট্রিকশন দেওয়া রয়েছে।
আমি কিন্তু বলেছিলাম যে কিছুক্ষণ আগে যে একটা পরিমাণ মানুষ যখন তার টাকা স্পেন্ড করবেন, ফর এক্সাম্পল তিনি 1,000 টাকা স্পেন্ড করবেন, সেখান থেকে আপনি 100 টাকা ডিসকাউন্ট করে দিবেন। সো আমি দিলাম 1,000 টাকা মিনিমাম স্পেন্ড। সো এখানে ম্যাক্সিমাম স্পেন্ড অর্থাৎ ম্যাক্সিমাম কোনো স্পেন্ড দিবেন নাকি, অর্থাৎ সে এত টাকা পর্যন্ত এটার যে ডিসকাউন্টটা রয়েছে সেটা সে পাবে। সো অনেকে দিতেও পারে বা চাইলে নাও দিতে পারেন, এটা আনলিমিটেড দিয়েও রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে লেখা রয়েছে এখানে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। সো এখানে লেখা রয়েছে চেক দিস বক্স ইফ দ্য কুপন ক্যান নট বি ইউজ ইন কনজাংশন উইথ আদার কুপনস। অর্থাৎ এই কুপনটা যদি আপনি চান যে কেউকে ইন্ডিভিজুয়ালি দিতে, তাহলে এই টিকমার্কটা ক্লিক করে দিতে পারেন। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আপনি অনলি ফর একজনকে এই কুপনটা শেয়ার করতে পারেন। আছে না, আমরা কিছু কিছু কাস্টমারদের আমরা বেনিফিট দিই বেশি, অর্থাৎ তারা আগে আমাদের থেকে পারচেস করছে অনেক কিছু, সেই জন্য আমরা বেনিফিট দিই, তাদের জন্য একটা কুপন আমরা ক্রিয়েট করে দিলাম। আর আমরা যদি চাই যে সবার জন্য থাকবে এটা, থাকুক, নো প্রবলেম। সো এখানে কোনো কিছুই টিক করব না আমরা। তারপরে এখানে আপনি চাইলে কোনো প্রোডাক্টকে আপনি মেনশন করে দিতে পারেন যে এই প্রোডাক্টটা আপনি দিতে পারেন। যেহেতু আমাদের আপাতত কোনো প্রোডাক্ট আমরা যুক্ত করিনি, সেক্ষেত্রে আপাতত আমরা এটা দিচ্ছি না, আপনাদেরকে দেখানোর পারপোসে আমি এটা দেখাচ্ছি। তারপরে এক্সক্লুড প্রোডাক্ট, এটা থেকে কোনো প্রোডাক্ট বাদ দিবেন নাকি, প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির আন্ডারে কি দিতে চাচ্ছেন, পরে অ্যালাউ ইমেল অ্যালাউ করবেন নাকি, পরে ইউজেস লিমিট, অর্থাৎ এখানে একটা কুপন একজন কাস্টমার কয়বার ব্যবহার করতে পারে। সো এখানে আপাতত যদি আপনি যখন ধরেন একবার দিলে এখানে কিন্তু একটা কাস্টমার একবারই এই কুপনটা ইউজ করতে পারবে, সে কিন্তু দ্বিতীয়বার আর কুপনটি ইউজ করতে পারবে না। আর যদি এখানে যদি 0 থাকে, সে আনলিমিটেড কুপন ইউজ করতে পারবে। সো তারপরে রয়েছে লিমিটেড ইউজ টু এক্স আইটেম অ্যাপ্লাই টু অল কোয়ালিফাইড আইটেম ইন কার্ট, অর্থাৎ কার্টে যে আইটেমগুলো থাকবে সেটার উপরে এটা কোয়ালিফাই করা পসিবল হবে আর কি। এই তো, তারপরে এটা আপনি করে দেন পাবলিশ করে দিতে পারেন। যেহেতু আপাতত আমাদের নেই, সো সেহেতু আমরা আপাতত পাবলিশ করব না। ইনশাল্লাহ আমরা একটা প্রোডাক্ট আপলোড দিব, দেন একটা কুপন ক্রিয়েট করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো হবে। তারপরে WooCommerce আমরা অর্ডার কাস্টমার কুপন শেষ করলাম, দেন রিপোর্ট। আমরা এখান থেকে লিভ নিলাম। আচ্ছা, রিপোর্টটা কিন্তু মূলত আপনার একটা ইনভেন্টরি, আপনার যেই পুরো মাস শেষে যে সেলসটা হলো, আপনার এখানে সেলসের একটা গ্রাফ দেখাবে। সো আপনি যখন যদি সেল হতো, এখানে আমাদের একটা প্রোডাক্ট থাকতো, আমি আপনাকে কাট করে দেখাতাম। সো আমরা ইনশাল্লাহ দেখাবো সামনের পর্বগুলোতে এখানে আপনার সেলসটা কিভাবে দেখায় ওরা। সো এটা কিন্তু দেখা যাচ্ছে যে গ্রোস সেল ইন দিস পিরিয়ড। সো তারপরে নেট সেল, অর্ডার প্লেস, কয়টাগুলো অর্ডার হয়েছে, আইটেম পারচেস, কতগুলো আইটেম ক্রয় করেছে কাস্টমাররা, রিফান্ড, কতগুলো আইটেম রিফান্ড করা হয়েছে, অর্থাৎ রিটার্ন, আপনার কাস্টমার রিটার্ন করে দিয়েছে পছন্দ না হওয়ার কারণে, চার্জ ফর শিপিং, কত টাকা আপনি শিপিংয়ের জন্য চার্জ করেছিলেন, রোথ অফ দ্য কুপন ইউজ, কী পরিমাণ টাকার কুপন তারা ইউজ করেছে। এখানে আপনি ইয়ারলি দেখতে পারেন। সো এখানে লাস্ট মান্থ, দিস মান্থ, চাইলে কাস্টমস বা অর্থাৎ আপনি তারিখ ভাগ ভাগ করে দেন গোতে ক্লিক করতে পারেন। তারপরে রয়েছে কাস্টমার। আমরা যদি কাস্টমারে দেখি, একটা কাস্টমারের কিন্তু আপনার যদি এখানে কাস্টমার থাকতো, তাহলে দেখতে পারতেন যে এক একটা কাস্টমার কী পরিমাণ ক্রয় করেছে, তার অ্যাকাউন্টসের একটা। দেন স্টকটা হচ্ছে আপনার প্রোডাক্ট, অর্থাৎ আপনার প্রোডাক্ট কী পরিমাণ রয়েছে। আপনার যদি এখানে কোনো প্রোডাক্ট লো স্টক, অর্থাৎ ধরেন আপনার এই প্রোডাক্টটা 1 বা 2টা আছে, তখন এখানে আপনার আসলে দেখতে পাচ্ছেন যে এখানে লো ইন স্টক, আউট অফ স্টক, অর্থাৎ কোন প্রোডাক্টগুলো আপনার স্টকে নেই, মোস্ট স্টকে, অর্থাৎ আপনার কোন প্রোডাক্টগুলো বেশি পরিমাণে স্টক রয়েছে আপনার ইনভেন্টরিতে, অর্থাৎ আপনার গোডাউন কিংবা আপনার ওয়্যার হাউসে। যাই হোক, তারপরে রয়েছে সেটিংস। আমরা যদি সেটিংসে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের অ্যাড্রেস লাইন দেওয়া রয়েছে, অ্যাড্রেস লাইন 1 অ্যান্ড অ্যাড্রেস লাইন 2 রয়েছে আমাদের। অর্থাৎ আমরা যেই WooCommerce সেটিং করার জন্য প্রথমে যে আমরা অ্যাড্রেসগুলো দিয়েছিলাম, ঢাকা বাংলাদেশ, সেলিং লোকেশন অল কান্ট্রিজ, আপনি চাইলে স্পেসিফিক কান্ট্রি করে দিতে পারেন, তখন কিন্তু অনলি ফর আমি যদি বলি আপনি বাংলাদেশ দিতে চাচ্ছেন অনলি ফর, তখন অন্য কান্ট্রির কোনো কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে না, কেননা সে যখন অর্ডার করতে যাবে তখন তার কান্ট্রি যখন সিলেক্ট করা যাবে না, তখন কিন্তু সে অর্ডারটা করতে পারতেছে না। তারপরে রয়েছে আপনার শিপিং লোকেশন, আপনি কি শিপিং সব কান্ট্রিতে করবেন নাকি স্পেসিফিক। ফর এক্সাম্পল, আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন কিন্তু আপনার বাংলাদেশি কাজ করতে হবে, তখন কিন্তু আপনি সব
যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ যে দেশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি সেল করতে পারছেন না, তখন কিন্তু আপনার যে শিপিং লোকেশন অর্থাৎ আপনার ডেলিভারি লোকেশন এগুলো কিন্তু স্পেসিফিক করে দেওয়া প্রয়োজন হতে পারে, এটা আপনার ইচ্ছা। সো ডিফল্ট কাস্টমার লোকেশন কোনো কাস্টমার লোকেশন দিয়ে রাখতে চান কিনা, জিওলোকেট অটোমেটিকলি লোকেট করে নিবে আর কি তার ইয়েটা। সো ইনাবেল ট্যাক্স, আপনার যদি প্রোডাক্টের উপর কোনো ট্যাক্স ভ্যাট ইনক্লুড করতে চান কিনা, সরকারি কোনো ট্যাক্স ই কমার্সের ক্ষেত্রে এগুলো থাকে, সো আপনি যদি চান এখানে ইনাবেল যখন ট্যাক্স করে দেবেন তখন যদি কোনো কাস্টমার সে কোনো প্রোডাক্ট ক্রয় করতে যায় একটা পরিমাণ আপনার ট্যাক্স তার উপরে অ্যাডজাস্ট হবে আর কি। সো ইনাবেল কুপন, আপনি যখন এই ইনাবেল কুপনটা দিবেন এটা অলরেডি ক্লিক করা আছে, আপনি যদি এটা অফ করে দেন তখন কিন্তু এখানে কোনো কুপন কোনো কাস্টমার ব্যবহার করতে পারবে না। সাধারণত এই কুপনের এইটা টিক মার্ক করাই থাকে, কেননা একটা ওয়েবসাইট থাকলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া প্রয়োজন হতে পারে। তারপরে রয়েছে কারেন্সি, আমাদের যেহেতু আমরা বাংলাদেশ, সো এখানে বাংলাদেশি টাকা কারেন্সি দেওয়া রয়েছে। কারেন্সি পজিশন, অর্থাৎ আপনার কারেন্সির পজিশনটা কি ডানে না বামে দিবেন, আপনি এখন অলরেডি ডানে দেওয়া রয়েছে, রাইট। সো আপনি চাইলে লেফট করতে পারেন, সো লেফট হলে বামে, সো বামে আসলে জিনিসটা সুন্দর দেখায় না। আরেকটা রয়েছে লেফট উইথ স্পেস, মানে আপনার বাম থেকে আরেকটু স্পেস, রাইট উইথ স্পেস, ডান থেকে কি আরেকটু স্পেস হবে কি না, নাম্বার অফ সেভ চেঞ্জ করতে পারেন, তারপর আপনি সেভ চেঞ্জ করতে পারেন। তারপরে রয়েছে স্টার টাচ, আমরা এখান থেকে লিপ নিচ্ছি। আচ্ছা, স্ট্যাটাস এটা হচ্ছে আপনার সার্ভারের যে বর্তমান অবস্থা সেটা আপনি এখানে আসলে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, সাইট অ্যাড্রেস, ইউআরএল, WooCommerce ভার্সন 7.3.0, WooCommerce রিসেট এপিআই প্যাকেজ, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস মেমোরি লিমিট, তারপর ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট 0, যেহেতু আমাদের এটা মাল্টি সাইট না। ওয়ার্ডপ্রেস ক্রোন টিক করা আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো দেন আপনি দেখতে পারবেন সার্ভার ইনফরমেশন, লাইট স্পিড, পিএইচপি ভার্সন এত যাই হোক, এখানে যেটাই আছে এখানে লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ সেট করা ছিল না আমাদের, যাই হোক এটা কোনো ব্যাপার না। তারপরে রয়েছে এক্সটেনশন, WooCommerceরই কিছু এক্সটেনশন রয়েছে, সেটা তারা আমাদেরকে রিকমেন্ডেড করে যে আসলে ডাউনলোড করার জন্য। এখানে রয়েছে পেপাল পেমেন্ট, তারপরে প্রোডাক্ট বান্ডেল, এগুলো কিন্তু আসলে পেপাল পেমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা পেপালের যে ফাংশনালিটি আছে এটা আমরা যুক্ত করতে পারি, বাট আমাদের বাংলাদেশে বর্তমানে এখনও পেপাল নেই, যেহেতু সেক্ষেত্রে আমরা করি নাই, পেপালটা আমরা যুক্ত করব না, আমরা অন্য গেটওয়ে দিয়ে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব এবং আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এটা হচ্ছে এক্সটেনশনের ব্যবহার। তারপরে রয়েছে প্রোডাক্ট অপশন, অল প্রোডাক্ট। আচ্ছা, তারপরে প্রোডাক্ট অপশন থেকে কিন্তু এখানে আপনি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন। দেন তারপরে এই যে অ্যাড নিউ যদি আমরা ক্লিক করি, এখান থেকে কিন্তু নতুন প্রোডাক্টটা আমরা ক্রিয়েট করতে পারবো, বা ওখান থেকে চাইলেও আমরা ক্রিয়েট করে নিতে পারবো। তা এগুলো আমি প্রোডাক্ট আপলোডটা আপনাকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমরা পরের মেনুগুলোতে চলে যাচ্ছি। তারপরে রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার কি কি ক্যাটাগরি আন্ডারে আপনার এই প্রোডাক্টগুলো থাকবে। হয়তো আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে, তার মধ্যে হচ্ছে ফ্যাশনস, ফুড, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার ইত্যাদি ইত্যাদি। আপনার যে ক্যাটাগরি আপনার প্রয়োজন, দেন আপনি এখানে ক্যাটাগরি নেম দিবেন। যদি আমি দিই ফার্নিচার অ্যান্ড স্লাগটাও কিন্তু আপনার ছোট হাতে দিতে হবে, স্লাগটা মানে এটার ইউআরএল। আমি আপনাকে দেখাচ্ছি এই ইউআরএলটা কেমন হয় আসলে। যখন আপনার এই ফার্নিচার ক্যাটাগরিতে কেউ যাবে তখন আপনার যে এই ইউআরএলটা আছে এখানে ফার্নিচার নামে একটা স্লাগ দেখাবে। সো আমি ফার্নিচার দিচ্ছি। সো এটা কি প্যারেন্ট ক্যাটাগরি? অ্যাবসলিউটলি এটা মাদার ক্যাটাগরি অর্থাৎ মেইন ক্যাটাগরি। সো এখানে আমরা অবশ্যই প্যারেন্ট ক্যাটাগরি এখানে নাম দিব। আর যদি এটা আমাদের ছোট, এটা ধরেন ফার্নিচারের আন্ডারে আপনার থাকলো সোফা, এগুলো ধরেন হচ্ছে স্মল ক্যাটাগরি অর্থাৎ মাদারের আন্ডারে ছোট ক্যাটাগরি, তখন আমরা এটাকে কিন্তু প্যারেন্ট ক্যাটাগরি এমন দেখাতো যে ফার্নিচার। সো এখানে যেহেতু এটা আমাদের ফার্নিচারটা হচ্ছে মেইন ক্যাটাগরি, সো আমরা অন্য কিছু দিচ্ছি না। তারপরে রয়েছে ট্যাক্স, অর্থাৎ আপনি এখানে চাইলে আগে থেকেই আপনার ট্যাক্সগুলো, অর্থাৎ ট্যাক্স দ্যাটস মিন আপনার কাস্টমাররা যখন আপনার প্রোডাক্টগুলো সার্চ করবে, ফর এক্সাম্পল আমি যদি বলি ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন আমি যদি বলি মাইক্রোফোন, আপনি এখানে ট্যাগ দিয়ে রাখলেন এই মাইক্রোফোন, এই ব্র্যান্ডের মাইক্রোফোন, মানে এক্সাম্পল যে ব্র্যান্ডের মাইক্রোফোনগুলো রয়েছে
সেগুলো আপনি দিয়ে রাখলেন, তখন কিন্তু আপনার যেই কাস্টমাররা রয়েছে সে আপনি যখন প্রোডাক্ট আপলোড করতে যাবেন তখন আপনাকে অটোমেটিকলি কিন্তু আপনার প্রোডাক্টের ডান দিকে আপনার এই ট্যাগগুলো সাজেশন করবে। এটা কিন্তু আসলে এসইওর ক্ষেত্রে বেস্ট একটা জরুরি কার্যকর, অর্থাৎ আপনার এসইও যখন আমরা করি তখন এই ট্যাগগুলো কিন্তু আমাদের গুগলে অনেক কিছু র্যাঙ্কে সহযোগিতা করে। যাই হোক, তারপর রয়েছে অ্যাট্রিবিউট অপশন, অর্থাৎ আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট অর্থাৎ কালার অ্যাট্রিবিউট আমরা হয়তোবা দেখেছিলাম, আমরা যারা ই কমার্স সম্পর্কে বা ই কমার্স থেকে আমাদের অর্ডার করা হয়েছে তারা আমরা কিন্তু দেখি বিভিন্ন ধরনের, আমরা প্রোডাক্ট কিনতে গেলে প্রোডাক্টগুলো আমরা স্লাইড করি। ধর এক্সাম্পল আমরা একটা জামা কিনতে গেলাম, সো একটা টি শার্ট, সো এই টি শার্টটা এক একটা কালারের টি শার্ট রয়েছে, তখন আমরা এখানে রেড কালার যদি আমরা ক্লিক করি রেড কালারের টাইপের অফ টি শার্ট আসে একটা ডিজাইনের। সো এই আর কি, এখান থেকে বিভিন্ন ধরনের কালার, সাইজ ইত্যাদি ইত্যাদি অ্যাট্রিবিউটগুলো আমরা করি, অ্যাডজাস্ট করে থাকি। সো তারপর রয়েছে রিভিউ, আপনার প্রোডাক্ট যারা ক্রয় করছে, আপনার কাস্টমার বা আমি বা আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি গেলে দেখবেন যে প্রোডাক্টের নিচে দিয়ে রিভিউ অপশন রয়েছে। এতে করে একটা ই কমার্স সাইটের সবচেয়ে হেল্পফুল অপশনটা হচ্ছে রিভিউ অপশন। এতে করে আপনি আপনার কাস্টমাররা যখন আপনার একটি প্রোডাক্টের রিভিউ দিবে, বেটার রিভিউ দিবে, তখন অন্য একজন কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনতে কিন্তু আগ্রহী হবে। যাই হোক, তারপর রয়েছে অ্যানালাইটিক্স অপশন। অ্যানালাইটিক্স অপশন থেকে ওভারভিউ অপশন। ওভারভিউটা হচ্ছে সেই সেলস, আপনার সেলসের কি অবস্থা সেই ওভারভিউ। তারপরে রয়েছে প্রোডাক্ট অপশন, প্রোডাক্ট আপনার কতগুলো প্রোডাক্ট আইটেম আছে, কতগুলো সোল্ড হয়েছে। দেন রেভিনিউ, আপনার কি পরিমাণ রেভিনিউ আপনি জেনারেট করতে পেরেছেন, এখান থেকে কিন্তু আপনি সেগুলো লাস্ট ইয়েস্টারডে, টুডে, উইকস, ইত্যাদি ইত্যাদি। তারপরে রয়েছে অর্ডার অপশন, কতগুলো অর্ডার পড়েছে আপনার, কিন্তু এটা অ্যানালাইটিক্সে আপনার ভেরিয়েশন কী পরিমাণ ক্যাটাগরি রয়েছে, কুপন, ট্যাক্স, ডাউনলোড, স্টক, সেটিং ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। তো ইনশাল্লাহ আজকের পর্বটা আমি আর বেশি বড় করব না, কারণ অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ আগামী পর্বেতে আমরা বাকি অপশনগুলো ইনশাল্লাহ দেখব, মার্কেটিং অপশনগুলো। সো দেখা যাক ইনশাল্লাহ। তো আজকের পর্বে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।